আজ শিশু দিবস। আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম, কিন্তু 800টি লজেন্স এখনও পড়ে আছে। আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। হিসাব করে দেখি আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম। দেখো, মোট লজেন্স কতগুলো? 800টি লজেন্স। আমরা কি করলাম, প্রত্যেকে, এখানে বলেছে যে প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করলাম। তাহলে প্রত্যেকে দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করলাম। তাহলে দেখো, প্রত্যেকে এই লাইনটি লিখব, তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে, প্রত্যেকে দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করলাম। আমি তোমাদের খুব সহজ ভাষায় করাবো, বেশি জটিল ভাষা ব্যবহার করব না। এখানে লিখব তাই আমাকে কি করতে হবে, এই 800কে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা কত পাবো? 400। প্রত্যেকে দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করলাম, তাই আমাকে কি করতে হবে, 800কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত পেলাম? এখানে 400। এবার এখানে বলেছে সুতরাং যে আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করলাম। তো লিখব, সুতরাং আমরা 800টি লজেন্স ভাগ করলাম। কি করব, এই 400-র বর্গমূল করব। তাহলে 400-র বর্গমূল কত হবে? 20। তাহলে 400-র বর্গমূল কত হবে? 20। দেখো, 400কে যদি আমরা এখানে ভাঙি তাহলে এখানে কত হবে? 200। এখানে কত হবে? 100। এখানে কত হবে? 50। কত হবে? 10। 5 দুগুণা 10। তাহলে তোমরা এভাবেও লিখতে পারো, তোমরা ডাইরেক্ট 20 না লিখে তোমরা এইভাবে লিখতে পারো। দেখো কি লিখবো, 2 গুণ 2 কয়টা? 1 2 3 4টা। তাহলে 2 লিখবো 4টা, আর 5 কয়টা? 5 2টা। এভাবেও লিখতে পারো। তাহলে দেখো, 2-এর জোড়া থেকে 2 বাইরে নিয়ে আসলাম, 2-এর জোড়া থেকে 2 বাইরে নিয়ে আসলাম, 5-এর জোড়া থেকে 5 বাইরে নিয়ে আসলাম। বর্গমূলের ভিতরে যে সংখ্যা জোড়া থাকবে, জোড়া থেকে বাইরে একটা নিয়ে আসবে, তাহলে বর্গমূল থাকবে না। তাহলে কত হবে? 4 4 5 20। তোমরা ডাইরেক্ট 20 লিখতে পারো। তাহলে আমরা 800টি লজেন্স ভাগ করলাম কতজন? 20 জন। এটা তোমাদের 7 নম্বর অঙ্ক। তাহলে 7 নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম। এবার আমরা 8 নম্বর অঙ্কটি করব। 8 নম্বর অঙ্কটি দেখো, আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 780টি পেঁপের চারা এনেছে। ঠিক করেছেন যে যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলি করে চারা থাকবে, কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে 4টি চারা কম পড়েছে। তাহলে শফিকুল চাচা কতগুলি সারিতে চারা লাগাবেন ঠিক করেছেন। তাহলে দেখো, 780টি পেঁপের চারা এনেছেন, 4টি চারা কম পড়েছে, তার মানে 780-র সাথে যদি আমরা 4 যোগ করে দিই তাহলে কত হবে? 784। এই 784টি পেঁপের চারা থাকলে এই শফিকুল চাচা কতগুলি সারিতে লাগাতে পারতেন, আমরা সেটা বের করব। তাহলে দেখো, এখানে লিখব শফিকুল চাচা পেঁপের চারা এনেছেন। তাহলে লিখব শফিকুল চাচা পেঁপের চারা এনেছেন। পেঁপের চারা এনেছেন। কতগুলো পেঁপের চারা এনেছে? 780টি। কি বলেছে? 4টি চারা কম পড়েছে। 4টি চারা কম পড়েছে। লিখব, সুতরাং তার মোট চারা লাগবে,
তাহলে 780 যোগ 4, 784টি তার চারা লাগবে। এবার কি করব, আমরা 784কে বর্গমূল করব। লিখব তিনি চারা লাগাবেন, তিনি চারা লাগাবেন। কি করব, 784 বর্গমূল করে দেব। তাহলে 784 বর্গমূল যদি আমরা করি তাহলে আমরা কি পাবো, 2 পাবো 4টি, 2 পাবো 4টি, আর 7 পাবো 2টি। তাহলে দেখো এই জোড়া থেকে 2 বাইরে নিয়ে আসলাম, এই জোড়া থেকে 2 বাইরে নিয়ে আসলাম, 7-এর জোড়া থেকে 7 বাইরে নিয়ে আসলাম। তাহলে কত হবে, 4, 4 7 28। তিনি চারা লাগাবেন 28টি শাড়িতে, 28টি শাড়িতে। তাহলে দেখো কি করলাম, শফিকুল চাচা পেঁপের চারা এনেছেন 780টি, 4টি চারা কম পড়েছে, সুতরাং তার মোট চারা লাগবে 784টি। তাহলে তিনি চারা লাগাবেন, 784কে আমরা বর্গমূল করব। তাহলে 784কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো 2 4টি, 7 2টি। তাহলে জোড়া থেকে 2 বাইরে আনলাম, এই জোড়া থেকে 2 বাইরে আনলাম, 7-এর জোড়া থেকে 7 বাইরে আসলাম। তাহলে কত হলো, 28টি শাড়িতে তিনি চারা লাগাবেন। দেখো এবার আমরা 9 নম্বর অঙ্কটি করব। আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি, তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে, অর্থাৎ খোপগুলিতে যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি খোপ আছে। আমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি শাড়িতে কতগুলি খোপ আছে। প্রতিটি খোপে মোট টাকা রেখেছে, প্রতিটি খোপে মোট টাকা রেখেছে, মোট টাকা রেখেছে। দেখো একটি 5 টাকার মুদ্রা মানে 5 টাকা, আর একটি 2 টাকার মুদ্রা মানে 2 টাকা, আর একটি 1 টাকার মুদ্রা মানে 1 টাকা, তাই তো? তাহলে প্রতি খোপে টাকা রেখেছে 8 টাকা, 8 টাকা। তা লিখব, তাই আমাকে কি করতে হবে, 1152কে আমাকে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1152কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, দেখো 8 ও 8 থাকলো কত, এখানে 3 আর 5 35। তাহলে 4 8 কত হলো, 32। তাহলে থাকলো কত, 32। 35 থেকে 32 গেলে থাকলো 3 2 32, আবার 4 8 32, তাহলে 144। এবার বলেছে যে বাক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে। লিখব বাক্সের প্রতি সারিতে খোপ আছে, প্রতি সারিতে খোপ আছে, খোপ আছে। কি করব, 144-এর আমরা বর্গমূল করব। তাহলে 144কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো 7 2 14, 2 2 4, 3 2 6, থাকলো 1 আর 2 12, 6 2 12, 2 18 36, 9 2 18, 3 3 9। তাহলে 2 পাচ্ছি আমরা 4টি, আর 3 পাচ্ছি 2টি। এবার এই 2-এর জোড়া থেকে 2 বাইরে নিয়ে আসলাম, এই 2-এর জোড়া থেকে 2 বাইরে নিয়ে আসলাম, 3-এর জোড়া থেকে 3 বাইরে নিয়ে আসলাম। তাহলে কত হবে, 2 2 4, 3 4 12। তাহলে বাক্সের প্রতি সারিতে খোপ আছে 12টি। দেখো এবার আমরা 10-এর অঙ্কগুলো করব। এখানে বলেছে 7-এর বর্গ, আমাকে 7-এর বর্গ বের করতে হবে, 121-এর বর্গমূল করতে হবে, 9-এর বর্গ বের করতে হবে। কি বলছে, 7-এর বর্গ, 7-এর বর্গ। তাহলে 7-এর বর্গ মানে কি বলতো, 7-এর বর্গ মানে 7-এর ডাবল। তাহলে 7-এর বর্গ কত হচ্ছে, 49। তাহলে 7-এর বর্গ কত হবে, 49। তারপরে 121-এর বর্গমূল,
তাহলে 121 এর বর্গমূল, 121 বর্গমূল কত হবে? দেখো 121 যদি আমরা বর্গমূল বের করি তাহলে 11 11 কত হয়? 121। তাহলে কত হবে? জোড়া থেকে 11 বাইরে আসবে, তাহলে 121 বর্গমূল কত পাবো? আমরা 11 পাবো। তারপর বলেছে 9 বর্গ। দেখো 9 বর্গ মানে 9 ডাবল, তার মানে কত হবে? 81। তারপর 4 নম্বর অঙ্কটি কি রয়েছে? 100 বর্গমূল। তাহলে আমরা যদি 100 বর্গমূল বের করি তাহলে কত হবে? 10 গুণন 10, 10 10 100, 10 জোড়া থেকে 10 বাইরে নিয়ে আসলাম, তাহলে 100 বর্গমূল কত পেলাম আমরা? 100 বর্গমূল পেলাম আমরা 10। এবার 50 বর্গমূল, তাহলে 49 বর্গমূল মানে 7 সাথে কত হবে? 49। তাহলে 7 জোড়া থেকে আমরা 7 নিয়ে আসলাম, তাহলে কত হবে? 49 বর্গমূল হবে 7। তারপরে 144, তাহলে 144 বর্গমূল আমরা কত পাবো? তাহলে 144 যদি আমরা মৌলিক সংখ্যায় বিশ্লেষণ করি তাহলে 7 দুগুণা 14, 2 দুগুণা 4, 2 36 72, 3 12 36, 3 4 12, 2 দুগুণা 4, কি পেলাম? 2 দিয়ে 72, তারপর 2 দিয়ে 36, 3 12 36, 3 4 12, 2 দুগুণা 4, তাহলে 2 পেলাম আমরা 4টি আর 3 পেলাম 2টি। তাহলে দেখো 2 আমরা কয়টা পেলাম? 4টা, আর 3 পেলাম আমরা 2টো। তাহলে 2 এর জোড়া থেকে 2 বাইরে আনলাম, 2 এর জোড়া থেকে 2 বাইরে আনলাম, তাহলে 3 এর জোড়া থেকে 3 বাইরে নিয়ে আসলাম, তাহলে কত হবে? 4 3 4 12। তাহলে 144 বর্গমূল আমরা কত পাবো? 12। এভাবে তোমরা বর্গমূল বের করবে। এবার দেখো 7 নম্বর অঙ্কটি দেখো কি রয়েছে? 3 বর্গ গুণন 2 বর্গ। তাহলে 3 বর্গ মানে কত? 9, আর 2 বর্গ মানে 4, তাহলে কত হবে? 36। তাহলে 36 হচ্ছে 6 36 বর্গমূল হচ্ছে কত? 6। তাহলে 7 নম্বর উত্তরটা কত হবে? 6। 8 নম্বর অঙ্কটি দেখো কি বলেছে? বর্গমূল 5 গুণ 7 গুণ 5 গুণ 7। তাহলে দেখো 7 জোড়া রয়েছে, তাহলে 7 বাইরে নিয়ে আসবো, 5 জোড়া আছে, 5 বাইরে নিয়ে আসবো, তাহলে কত পাবো এখানে আমরা? এখানে আমরা 35 পাবো। এবার 9 নম্বর অঙ্কটি দেখো কি বলেছে? 13 গুণ 13। তাহলে জোড়া থেকে একটা বাইরে নিয়ে আসবো, তাহলে কত হবে? 13। তাহলে এই হলো তোমাদের 10 অঙ্কগুলো। এবার আমরা 11 অঙ্কগুলো করব। এখানে আমাকে কি করতে হবে? উৎপাদকের সাহায্যে বর্গমূল করতে হবে। তাহলে 169কে আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল করব। তাহলে 169 কত হবে? 13 গুণন 13, তাহলে কত আসবে? 13। জোড়া থেকে আমরা একটা বাইরে নিয়ে আসব। এবার 2 নম্বর অঙ্কটি 225 বর্গমূল বের করতে হবে উৎপাদকের সাহায্যে। তাহলে দেখো 225কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি হবে? 4 5 20, 5 5 25, 5 লং 45, 3 3 9, তাহলে 5 পেলাম আমরা 2টো আর 3 পেলাম 2টো। তাহলে 5 জোড়া থেকে 5কে বাইরে নিয়ে আসি, 3 জোড়া থেকে 3কে বাইরে নিয়ে আসি, তাহলে কত হবে? 15। 3 নম্বর অঙ্কটি দেখো কি বলেছে? 4 বর্গ যোগ 3 বর্গ। তাহলে 4 বর্গ কত হবে বলো? 4 বর্গ হবে তোমার, এখানে আমাকে বর্গমূল বের করতে হবে, তো 4 বর্গ হবে 16 আর 3 বর্গ হবে 9। তাহলে 16 আর 9 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 25। তাহলে 25কে যদি আমরা 5 গুণন 5 লিখি তাহলে 5 5 25 হয়ে গেল, এবং 5 জোড়া থেকে আমরা 5 নিয়ে আসলাম বাইরে, তাহলে জোড়া থেকে তোমরা বাইরে নিয়ে আসবে, তাহলে বর্গমূল থাকবে না। তাহলে কত পেলাম আমরা? 5। 4 নম্বর অঙ্কটি দেখো কি বলেছে? 144। তাহলে 144 যদি আমরা বর্গমূল বের করি তাহলে 144কে আমরা ভেঙে নেব মৌলিক সংখ্যায়। তাহলে 7 দুগুণা 14, 2 দুগুণা 4,
2 ছত্রিশে 72, 2 18 36, 3 6 18, 3 দুগুণা 6। তাহলে আমরা 2 পেলাম কয়টা? 4টা, আর 3 পেলাম 2টো। তাহলে 2 পেলাম আমরা 4টা, আর 3 পেলাম আমরা 2টো। তাহলে কি হবে? 2 এর জোড়া থেকে 2 বাইরে নিয়ে আসো, 2 এর জোড়া থেকে 2 বাইরে নিয়ে আসো, 3 এর জোড়া থেকে 3 বাইরে নিয়ে আসো। তাহলে কত হবে? 4 3 4 12। তাহলে 144 এর বর্গমূল আমরা পেলাম 12। এবার 5 নম্বর অঙ্কটি দেখো। 5 নম্বর অঙ্কটি কি রয়েছে? 576। তাহলে আমরা 576 এর যদি বর্গমূল করি, তাহলে 576কে আমরা উৎপাদকে মৌলিক সংখ্যায় আগে ভেঙে নেব। তাহলে 2 দুগুণা কত হবে? 4, থাকবে কত এখানে? 1 আর 7 17, 8 দুগুণা 16, থাকবে কত? 1 আর 6 16, 8 দুগুণা 16, 2 ও 2, 4 দুগুণা 8, 4 দুগুণা 8। তারপর 144কে যদি আমরা এখানে ভাঙি, তাহলে 144কে দেখো, 144কে ভাঙানোর পর আমরা কি পেয়েছি? 2 পেয়েছি 4টি, 3 পেয়েছি 2টি। তাহলে এখানে 2 পেলাম কয়টা? 2টো। এবার 144কে ভাঙালে আমরা 2 আবার পাবো কয়টি? 4টি। তাহলে 1 2 3 4, আর 3 পাবো আমরা 2টি, তাই তো? তাহলে 2 এর জোড়া থেকে 2 বাইরে নিয়ে আসলাম, 2 এর জোড়া থেকে 2 বাইরে নিয়ে আসলাম, 2 এর জোড়া থেকে 2 বাইরে নিয়ে আসলাম, 3 এর জোড়া থেকে 3 বাইরে নিয়ে আসলাম। তাহলে কত হবে এখানে? 4 আর 6 কত হবে? 24। তাহলে 576 এর বর্গমূল আমরা কত পেলাম? 24। এবার 6 নম্বর অঙ্কটি দেখো। 15 বর্গ যোগ 20 বর্গ। তাহলে 15 বর্গ আর 20 বর্গ, এটাকে আমরা বর্গমূল করব। তাহলে 15 বর্গ যোগ 20 বর্গ। তাহলে 15 বর্গ মানে 15কে 15 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 15কে 15 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে কত পাবো? 15কে 15 দিয়ে গুণ করো, 5 15 75 5, হাতে 7, 15 15, আর সাথে কত হবে? 22। তাহলে কত হবে? 225 যোগ 20 বর্গ কত? 400। এবার আমরা 400 আর 225কে যদি যোগ করি, তাহলে কত হবে? 625। এবার এই 625কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে 5 × 5 থাকবে কত? 12, 5 দুগুণা 10, থাকবে কত? 2 5 25, 5 5 25, 5 25 125, 5 5 25। তাহলে 5 পেলাম আমরা 4টি, আমরা 4টি 5 পেলাম। এবার আগের মতো করে জোড়া থেকে একটা বাইরে নিয়ে আসো, জোড়া থেকে বাইরে নিয়ে আসো। তাহলে 5 5 কত হবে? 25। তাহলে এর বর্গমূল আমরা কত পেলাম? 25। 900 বর্গমূল আমরা বের করব। তাহলে 900কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 3 3 9, দুটো শূন্য বসায় দাও। 3 100, 2 50, 2 25, 5 5 25। তাহলে আমরা 3 পেলাম 2টি, 2 পেলাম 2টি, 5 পেলাম 2টি। তাহলে 3 × 3, 2 × 2, আর 5 × 5। তাহলে 3 এর জোড়া থেকে 3 বাইরে নিয়ে আসো, 2 এর জোড়া থেকে 2 বাইরে নিয়ে আসো, 5 এর জোড়া থেকে 5 বাইরে নিয়ে আসো। কত পাবো? 3 দুগুণা 6, 5 6 30। তাহলে 900 বর্গমূল আমরা কত পাবো? 30। আজ আমি তোমাদের এই অঙ্কগুলো করালাম, নেক্সট টাইম আমি তোমাদের বাকি অঙ্কগুলো করিয়ে দেব। যদি আমার অঙ্কগুলো ভালো লাগে, তোমরা অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে।